আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সুযোগ দেবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরু হলেই নতুন দল নিবন্ধন দেওয়ার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। খোঁজ নিয়ে জানা গেছে, রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে সংস্কার কমিশনের কাছে অনেক প্রস্তাব এসেছে। অনেকেই দলের নিবন্ধন কার্যক্রম সহজ করারও প্রস্তাব দিয়েছেন। বিশেষ করে বিগত সময়ের মতো কিংস পার্টি যাতে নিবন্ধন তালিকায় না থাকে সেই বিষয়েও প্রস্তাবনা এসেছে। আবার অনেক রাজনৈতিক দল নিবন্ধন আইনের বাতিলও চেয়েছে। নিবন্ধনের ক্ষেত্রে দলীয় কর্মীদের সংখ্যা তালিকা থাকাটাও জরুরি বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। আগামী বছর নতুন দল নিবন্ধন নিয়ে কাজ শুরু করতে পারে নির্বাচন কমিশন। তবে ভোটের অন্তত 6 মাস আগে নিবন্ধন কার্যক্রম শেষ করার পরিকল্পনা ইসির। এমনটি জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। নিবন্ধন পাওয়ার আগেই দলগুলো বিভিন্ন জোটে যাওয়ার জন্য তৎপরতা চালাচ্ছে। ইতোমধ্যে নতুন দলগুলো বিভিন্ন দলের সঙ্গে আলোচনাও করছে। 2022 সালের মে মাসে নতুন দলের নিবন্ধনের আবেদন চেয়েছিল ইসি। 3 মাসের সময় দিলেও তাতে সাড়া না পেয়ে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয় সময়। নভেম্বরে প্রাথমিক পর্যালোচনা শুরু করে এবং এপ্রিল মাসে মাঠ পর্যায়ে তদন্তে যায় ইসি। 2 মাস তদন্তও চলে। ওই সময় নিবন্ধন পেতে শতাধিক দল আবেদন করে। প্রাথমিক বাছাই ও দলিলাদি পর্যালোচনার পর 81টি দলের আবেদন বাদ পড়ে। মাঠ পর্যায়ে তদন্তের জন্য যায় 12টি দলের নাম। সেই 1 ডজন দলের তদন্ত প্রতিবেদন শেষ হয় 2023 সালের আগস্টে। এরপর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি। সর্বশেষ নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন। প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বাধীন দলটির প্রতীক হচ্ছে মাথাল। চলতি বছরের সেপ্টেম্বরে ইসি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়ালো 48টি। নবম সংসদ নির্বাচনে দলের নিবন্ধন প্রথা চালুর পর 39টি দল নিবন্ধন পায়। এরপর দশম সংসদ নির্বাচনের আগে 2টি দলের নিবন্ধন দেয়া হয়। একাদশ সংসদ নির্বাচনে আর কোনো দল নিবন্ধন পায়নি। এরপর দ্বাদশ সংসদের আগে নিবন্ধন পায় আরও 2টি দল। ইসির বাছাই প্রক্রিয়ায় নিবন্ধন না পেলেও আদালতের আদেশে নিবন্ধন অব্যাহত রয়েছে। তবে নিবন্ধন শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি দলের নিবন্ধন বাতিল হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।